হ্যালো এভরিওয়ান, ড্রিম হোম কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমরা আমাদের এক্সেল ফাইলটি ওপেন করে নিব। রিমেম্বার, লাস্ট ভিডিওতে আমরা স্প্রেডশিটকে আমরা একটা সফটটানা খাতার মতন বলেছিলাম। যাই হোক, এই এক্সেল শিটকে বলা হয় ওয়ার্কবুক। যেমন আমরা যদি এই ফাইলটিকে যদি সেভ করতে চাই, ধরেন আমি একটা ড্রাইভে সেভ করছি, দেখেন এইটা সেভ হচ্ছে ওয়ার্কবুক হিসেবে। ধরেন আমি একটা নাম দিলাম, দিয়ে সেভ করলাম। তো এখন হচ্ছে যে আপনারা যে ওয়ার্কবুকটা দেখছেন, আমাদের খাতায় যেরকম পেজ থাকে তেমনি এগুলোতে হচ্ছে যে থাকে শিট। আপনারা হচ্ছে যে যদি এই প্লাস সাইনগুলোতে ক্লিক করেন তাহলে খাতার পেজের মতন এর শিট ওপেন হয়। আমাদের মাউস লেফট বাটন দিয়ে যদি আমরা ক্লিক করি, দেখেন একটা ঘর সিলেক্ট হচ্ছে এবং চার কোণে একটা সবুজ বর্ডার হচ্ছে। এই বর্ডারকৃত এই ঘরটাকে সেল বলে, এটাকে আবার অ্যাক্টিভ সেল বলে। আপনি এখন এই অ্যাক্টিভ সেল উপর যায় কিছু টাইপ কিবোর্ড থেকে লেখেন না কেন, এটা এখানে শো করছে। আপনি যাই লিখছেন না কেন, দেখেন আপনার এই যে উপরের যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে আবার এটা ভিজিবল হচ্ছে। এইটাকে বলে ফর্মুলা বার। আপনি আপনার এই অ্যাক্টিভ সেলকে এই ফর্মুলা বারের সাহায্যে ম্যানিপুলেট করতে পারবেন, আপডেট বা এডিট করতে পারবেন। আপনি এই যে সেলে ক্লিক করেন না কেন, এই সেই সেলটাকেই বলে অ্যাক্টিভ সেল। এই প্রত্যেকটা ঘরের আবার একটা ইউনিক নেম আছে। আপনি যে সেলে ক্লিক করছেন, অ্যাক্টিভ করছেন, তার নামটা দেখেন এই ফর্মুলা বারের বামে, যেমন এখানে H6 লেখা আছে। এই H6 দিয়ে বোঝায় এইচ কলাম 7 রো। আপনি যেটাকে অ্যাক্টিভ করবেন সেটারই নাম শো হচ্ছে। এখন আবার সবার হচ্ছে এই অ্যাক্টিভ সেলগুলোর যে নামগুলো শো করছে এটাকে নেম বক্স বলে। এই এই নামটাই হচ্ছে এই সেলের পরিচিতি। যাই হোক, মজার ব্যাপার হচ্ছে যে এক্সেলে মোটামুটি 10,48,576-এরও বেশি রো এবং 16,384-টির বেশি কলাম আছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ড্রিম হোম কনস্ট্রাকশন লিমিটেড সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।